খুব ভালো খাবার মানেই যে মাছ, মাংস, কোরমা, পোলাও, ডিম, দুধ, আসলে এগুলোই না। ভালো খাবারের মধ্যেও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা মূল্যায়ন করি না, যে খাবারগুলো আসলে প্রত্যেকের খাওয়া উচিত। সপ্তাহে কম করে হলেও 2-3 দিন এই খাবারের তালিকায় এই খাবারটি থাকা উচিত। তাহলে এই খাবারটি রান্না করার পিছনে একটা ভালো যদি গুণ থাকে, তাহলে রান্নাটাও অনেক সুন্দরভাবে করা যায় এবং এটা অনেক টেস্টফুল হয়। যেমন আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি সেরকম একটি খাবার, কলমি শাক রান্না। একেবারে ঘরোয়া এবং গ্রাম্য পদ্ধতিতে কলমি শাক রান্না। যারা কলমি শাক এভাবে রান্না করেননি কখনো, তারা এভাবে খেয়ে দেখবেন রান্না করে, যেটা কতটা টেস্টফুল হয়। এই খাবারটি আসলে অনেক উপকারী, কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই কলমি শাক এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আপনার কোষ্ঠকাঠিন্য একদিনের মধ্যেই এর উপশম পাবেন। এটি একটি রোগের ঔষধও, মহা ঔষধের মতোই কাজ করে। আর অনেকে শাকসবজি, যে বাচ্চারা পছন্দ করেন, অনেক ঘরে আছে অনেক বাচ্চারা শাকসবজি পছন্দই করেন না, শুধুমাত্র মাছ এবং মাংস ছাড়া তারা অন্য কোনো কিছুই পছন্দ করেন না। তাদের জন্য এই রেসিপিটি। এভাবে শাক রান্না করে তাদের সামনে দিয়ে দেখবেন, না খেতে চাইলেও 2-1 লোকমা একটু জোর করে হলেও মুখে দিয়ে দেখবেন, তারা কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে আজকে সেরকমই একটা রান্না, কলমি শাক রান্না। এই কলমি শাকটি রান্না করার যে পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করলাম, হয়তো অনেকেই জানেন এই পদ্ধতিতে রান্না করা। অনেকে আবার ভাজি করে খান, অনেকে আবার একেবারে ঝোল ঝোল রান্না করেও খান, কিন্তু আমি আজকে সেই ঝোল রান্নাটাই দেখালাম। ঝোল রান্নার বিভিন্ন পদ্ধতি রয়েছে, চিংড়ি মাছ যেভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।